প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসব লেখাপড়া করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজকে আমরা গত ক্লাসগুলোতে যোগ অঙ্ক, বীজগণিতের যোগ নিয়ে 16 থেকে 27 পর্যন্ত সমাধান করেছি গত ক্লাসগুলোতে। আজকে আমরা বিয়োগ অঙ্ক দেখব। দেখো বীজগণিতের বিয়োগ কীভাবে করে সেটা আমরা দেখব। এখানে 28 নাম্বার থেকে 35 পর্যন্ত দেখো। 28-এ কী বলছে? 3a + 2b + c থেকে 5a + 4b - 2c, এটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কী করবো? আমরা বিয়োগ করব। দেখো এখানে আমরা যদি প্রথমে 28 নাম্বার সমাধানটা দেখি। থ্রি এ প্লাস 2b + c থেকে 5a + 4b - 2c। এখন দেখো যে 3a + 2b + c, আমরা সাদৃশ্য পদগুলো নিচে নিচে বসাবো। 4b - 2c। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে দেখো বিয়োগ অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো সবাই, যে যখন বিয়োগ অঙ্ক করবো আমরা, তো নিচের চিহ্নগুলো অর্থাৎ প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগগুলো চেঞ্জ হয়ে যাবে। এটার সামনে প্লাস আছে, এনে হবে মাইনাস, এনে প্লাস আছে, এটা হবে মাইনাস, এনে মাইনাস আছে, হবে প্লাস। হ্যাঁ, এই যে 5a থেকে 3a বাদ দাও, তো 5a থেকে 3a বাদ দিলে থাকবে কত? -2a। ঠিক আছে, কারণ এনে 5টার থেকে 3টা যাবে, এটা যোগের, এটা বিয়োগের। আবার এখানে দেখো 4b মাইনাসের, এটা প্লাস আসলে হয়েছে মাইনাস, আর এখানে হচ্ছে 2b প্লাসের, তাহলে বাদ যাবে। 4b থেকে 2b বাদ গেলে থাকবে কত? থাকবে হচ্ছে 2b, চিহ্ন হবে বড় সংখ্যার মাইনাস। এখানে এটা মাইনাস আসলে প্লাস হয়ে গেছে, 2c আর c যোগ করো, এনে দুইটা, এনে একটা, তাহলে 3c। চিহ্ন হিসেবে কি পড়বে? যোগ, যেহেতু দুইটা যোগ সেটা যোগ করে নেবে। এটা হচ্ছে এটার আনসার। ওকে, তারপরে দেখো আমরা যদি 29 নাম্বারটা দেখি, কি কইছে? 3ab + 6bc - 2c থেকে 2a + -4bc + 8ca বিয়োগ করব। তো 29 নাম্বারটা আমরা দেখব। হয়েছে 3ab + 6bc - 2ca থেকে 2ab - 4bc + 8ca। দেখো আমরা এটা এই সাদৃশ্য পদগুলো নিচে নিচে বসাবো। 2ca, তারপর হচ্ছে 2ab - 4bc + 8ca। আমরা যদি যোগ করি, এখানে দেখো, তাহলে এই চিহ্নটা আমরা উল্টে ধরে নিই। এখানে যোগ আছে, হইব বিয়োগ, এখানে বিয়োগ আছে, হইব যোগ, এখানে যোগ আছে, হইব বিয়োগ। ঠিক আবার যোগের মতোই করব। তো এটা বিয়োগ মানে এটা যোগ, অর্থাৎ বাদ যাবে, যোগ বিয়োগ থাকলেই বাদ যাবে। 3ab থেকে 2ab বাদ দাও, থাকবে কি আরও একটা, তার মানে শুধু ab। হ্যাঁ, চিহ্ন হিসাবে বড় সংখ্যাটা পড়বে, তাহলে যোগ, প্লাস চিহ্ন এখানে দেওয়া লাগবে না। এটা মাইনাস ছিল, হয়ে যাব প্লাস। 4bc 6bc, তাহলে যোগ করো, কত হবে? 10bc। চিহ্ন হিসাবে কী দেবো আমরা? যোগ, যেহেতু দুটোটাই যোগ, যোগ দিতে হবে। এখানে আছে এটা প্লাস আসলে হয়ে থাকে মাইনাস, 8ca আর এখানে 2ca, তাহলে দুইটা একরকম চিহ্ন হলে কী হবে? যোগ। 8ca আর 2ca যোগ করলে কত হবে? 10ca। চিহ্ন হিসেবে বসবে মাইনাস, যেহেতু দুইটা মাইনাস, এখানে মাইনাসে বসবে। ওকে, সেক্ষেত্রে দেখো আমরা 30 নম্বর অঙ্ক সমাধান করব। 30 কি বলছে এখানে? a² + b² + c² থেকে -a² + b² + c²। তো
এখানে দেখো আমরা এটা থেকে এটা বিয়োগ করব, এটাতে বিয়োগ করলে কি হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা আমরা ওই যে এই পদ্ধতিতে এই চিহ্নগুলো চেঞ্জ করে নেব, এখানে যোগ আছে বিয়োগ হবে, এখানে যোগ আছে বিয়োগ হবে। তো যোগের মতো করে দেখো এ স্কোয়ার যোগের তাহলে এখানে যোগ করলে হবে 2a স্কোয়ার, যেহেতু দুইটা একরকম চিহ্ন থাকলে যোগ হবে। এটা প্লাস আসলো মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস হলে এখানে যোগের একটা বিয়োগের একটা কাটা, এটা প্লাস আছে মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে যোগের একটা বিয়োগের একটা, ঠিক আছে, তাহলে এটাও কাটা। তাহলে আমাদের হ্যাঁ সরি আমাদের মূল বইয়ে এটা বিয়োগ চিহ্ন রয়েছে, মেন বই, হ্যাঁ এটা মাইনাস, তাহলে এটা এখানে মাইনাস হবে। আচ্ছা যদি এটা মাইনাস হয় তাহলে এখানে দেখো এটা কাটা যাবে না, এটা প্লাস আছে মাইনাস হয়ে গেছে, তো দুইটা মাইনাস হলে না যোগ হবে, কি হবে এটা চিহ্ন হিসেবে আমরা মাইনাস দেবো, এটা হচ্ছে এটার আনসার। আচ্ছা আমরা 31টা করব, দেখো আমরা কি বলছে 4ax প্লাস 5by প্লাস 6cz থেকে 6by 6by প্লাস 3ax প্লাস 9cz by প্লাস 6cz, হ্যাঁ নিচে নিচে বসাও। পরে হচ্ছে কি by, তাহলে by রাশি এখানে কিন্তু দেখো পদগুলো এলোমেলো আছে, আমরা এটা সাজায় লিখতে হবে। প্রথম আছে কি তা 6by, তাহলে এই যে by এর সাথে মিলিয়ে লিখতে হবে 6by, এটা সামনে কি আছে প্লাস। আচ্ছা 3ax, ax এর রাশি হচ্ছে এইটা 3ax, এরপর হচ্ছে প্লাস 9cz, হ্যাঁ। এখন আমরা এটা বিয়োগ করলে চিহ্নটা চেঞ্জ করে ধরি, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, 4ax থেকে 3x বাদ দিলে হবে ax, চিহ্ন হিসেবে আমরা যেহেতু বড় সংখ্যাটা প্লাস প্লাস দেব। 6by থেকে 5by বাদ দিলে হবে এখানে by থাকে, তাহলে চিহ্ন হিসেবে কি দেবো মাইনাস। 9cz এটা প্লাস আছে মাইনাস, হ্যাঁ 9cz থেকে 6cz বাদ দিলে কি থাকবে 3cz, মানে প্লাস আছে এটা হবে কি তা মাইনাস, এটা হচ্ছে এটা আনসার। ওকে, তারপর আমরা দেখো 32 নাম্বার যদি আমরা করি, 32 কি বলছে, 32 হচ্ছে এই যে দেখো 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18 থেকে 5x প্লাস 9 প্লাস 8x স্কোয়ার বিয়োগ করতে বলছে, হ্যাঁ। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18, তাহলে এটাও মিলিয়ে লিখতে হবে 8x স্কোয়ার প্লাস 5x প্লাস 9। আচ্ছা প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস। এখন এই যে এটা দেখো এটা প্লাসের এটা মাইনাসের, এটা বড়, এটা থেকে এটা বিয়োগ করে 8x স্কোয়ার থেকে 7x স্কোয়ার গেলে থাকবে x স্কোয়ার, এখানে মাইনাস 5x, এটা প্লাস আসলে ওই থেকে মাইনাস, তাহলে 9x থেকে 5x গেলে থাকবে কত 4x, চিহ্ন হিসাবে প্লাস দেব বড় সংখ্যা, এটা প্লাস আছে মাইনাস হয়ে গেছে, তাহলে বিয়োগের হচ্ছে 9টা, যোগের হচ্ছে 18টা, 18 থেকে 9টা বাদ দাও, তো প্লাস বড় সংখ্যা থাকতেছে আরও 9টা, এটা হচ্ছে এটার আনসার। ওকে, এগুলো আমাদের 32। আমরা এখন এটা 33 করব। 33 দেখো কি বলছে 3x কিউব y স্কয়ার মাইনাস 5x স্কয়ার y স্কয়ার
প্লাস 7xy প্লাস 2 থেকে বিয়োগ করতে হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5xy আর হচ্ছে প্লাস 2 ওকে। এখন আমরা এই যে হলো প্রথম রাশি দ্বিতীয় রাশি, হ্যাঁ, এটা নিচে নিচে বসায় দেখো 3x² y স্কয়ার মাইনাস 5x² y স্কয়ার 7xy প্লাস 2 মাইনাস x কিউব y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার 5xy প্লাস 2। ওকে, আমরা যদি বিয়োগ করি সেটা আমরা চিহ্ন চেঞ্জ করে দেব, প্লাস মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। ওকে, আচ্ছা এখন দেখো এই যে এটা মাইনাস আসলে প্লাস হয়ে গেছে, তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার কটা না তিনটা, এটা কিন্তু এটা সাদৃশ্য পদ, হ্যাঁ, চারটি পদ বিশিষ্ট দুটি রাশি। তাহলে এখানে 3x কিউব ওয়াই স্কোয়ার থেকে এটা সরি এটা যোগের এটাও যোগের, তো যোগ হলে না তিনটা না একটা চারটা এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন এন হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না একটা, এটা যোগ আসলে বিয়োগ হয়ে গেছে এক না পাঁচটা, তাহলে একরকম চিহ্ন এনে বিয়োগ দুটো যোগ করো, 5 আর 6 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার চিহ্ন হিসাবে দুইটা মান যেত মাইনাসে দেবে 5xy আর 7xy, এটা যোগের এটা বিয়োগ হয়ে গেছে, এখন থাকে কত প্লাসের 2xy, 7টা থেকে 5টা বাদ দিছি। এখানে দেখো এটা প্লাসের 2 এটা মাইনাসের 2, দুটো থেকে দুটো বাদ গেলে থাকে না, ঠিক আছে আনসার এটা। ওকে, সেক্ষেত্রে আমরা 33 শেষ, এখন 34 হচ্ছে 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড থেকে মাইনাস 2y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস জেড জেড, হ্যাঁ, বিকল্প প্রথম রাশি দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড, তারপর হচ্ছে কি মাইনাস 2y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস জেড। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, যোগ আছে বিয়োগ, বিয়োগ আছে যোগ, আবার বিয়োগ আছে যোগ। আচ্ছা 4x স্কোয়ার থেকে 3x স্কোয়ার গেলে থাকে আরও x স্কোয়ার, এটা মাইনাস আছে প্লাস 3y স্কোয়ার 2y স্কোয়ার যোগ করলে একরকম চিহ্ন হলে, হ্যাঁ, প্লাস 5y স্কোয়ার, এটা বিয়োগ আছে যোগ, তাহলে জেড এনে একটা না একটা দুইটা প্লাস 2z, দিস ইজ আনসার। ওকে, এটা হলো আমাদের 34। আমরা যদি 35 দেখি, 35টাও বিয়োগ x পাওয়ার 4 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার সরি এটা x কিউব প্লাস 4 থেকে এই যে x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 বিয়োগ করতে হয়েছে, তাহলে এই যে x পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 4 আচ্ছা x কিউব, তাহলে x কিউব এই রাশি বরাবর বসবে, x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, পরে আছে কত 2x। আচ্ছা এই যে এখানে আমরা ধরো এটা নিচে বসে নিলাম 3 প্লাস আর প্লাস 2xটা আলাদা রাখলাম, কারণ সাদৃশ্য পদ খুঁজতে গিয়ে আমাদের দেখো এখানে সাদৃশ্য পদের সাথে মিল করতে গিয়ে 2x এর সাথে কোনো পদ এখানে নাই 2x এর সাথে, যার কারণে এটা আলাদা রাখছি। এই যে x পাওয়ার 4 আলাদা আছে, এটা এখানে রাখলাম, এটা চিহ্নটা নিচের প্রকৃত চিহ্নটা চেঞ্জ করে নাও, এটা মাইনাস আছে এটা প্লাস হবে,
এটা প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। ওকে, তাহলে এখানে 2x কিউব যোগের, এটা বিয়োগের, তাহলে আরও থাকতেছে একটা এক্স কিউব। ঠিক আছে, বড় সংখ্যা হিসেবে যোগটা বসাইতে হচ্ছে। তারপরে এখানে দেখো মাইনাস আছে হয়েছে প্লাস, এন্ড 2x স্কোয়ার এন্ড এক্স স্কোয়ার যোগ করলে হবে 3x স্কোয়ার। একই রকম চিহ্ন তো আমরা যোগ করে ফেলবো। আচ্ছা, এখানে প্লাস আছে, এটা মাইনাস আছে, 4 থেকে 3 গেলে কত থাকবো? +1। আর প্লাস আছে মাইনাস আছে 2x। ওকে, এটা হলো আমাদের আনসার। তাহলে আজকে এখানের মতো শেষ করলাম। আগামী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে সব অঙ্ক দেব। তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। আমরা যখনই ক্লাস আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।